হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো রবিবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 8:30। আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। রবিবার দিন, আজ তো ছুটির দিন, বরের ছুটি, ছেলের তো কয়েকদিন ধরে ছুটি, স্কুল চলছেই। তো ঘুম থেকে আজ একটু লেট করে উঠেছি। প্রত্যেক দিন ঘুম থেকে 6টা নাগাদ উঠেই পড়ি, কিন্তু আজ ঘুম থেকে উঠেছি 7টা নাগাদ। ইচ্ছে করে উঠেছি, কারণ তেমনভাবে রান্না চাপ নেই। আর তা বাদেও প্রত্যেক দিন না তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও ইচ্ছে করে না। কোনো দিন একটু মনটাও চায় একটু সময় বেশি শুয়ে থাকি। রাত্রেবেলা ঘুমোই, ঘুমানোর 5 মিনিট পরই যেন মনে হয় সকাল হয়ে যায়। কিভাবে যে এত তাড়াতাড়ি সকালটা হয়ে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছিলাম কাজকর্ম। রান্নাঘরে গিয়ে ভাত আর ছেলের খাবারটা করে এনেছিলাম। তারপরে ঘরে এসে ছেলেকে খাইয়ে পরিষ্কার করিয়ে জামা কাপড় ছিল সেইগুলো কেচে মেলে দিলাম। আজ আবার হালকা পাতলা রোদও উঠছে, মেঘলা রৌদ্র সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই আছে। তো যাই হোক, রান্নাঘরে এলাম, এসে আলু পোস্ত করব। ওই বললাম না, রান্না তেমনভাবে কিছুই ছিল না। শনিবার দিনটাতে যেহেতু বাজার করে না, ওই জন্য রবিবার দিনটাতে না একটু অসুবিধাই হয়ে যায়, তেমনভাবে কিছুই থাকে না। অন্যদিন যদিও বা আমি পাড়ার দোকান থেকে শাক পাতা কিছু কিনে নিয়ে আসি, তো কালকে গেছিলাম, কিছুই পাইনি। আলু ছিল, তো ভাবলাম যে আলু পোস্তই করে দিই টমেটো দিয়ে, এটাও খেতে বর বেশ ভালোই বাসে। তো প্রথমে ছোট ছোট করে আলুটা কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে কালো জিরে আলু দিয়ে ভালো করে ভেজে নিলাম। সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম। তো আলুগুলো একটু ভাজা হয়ে গেলে পরেই টমেটো দিয়ে দিলাম। টমেটো আলু ভালো করে ভেজে নিয়ে পোস্ত দিয়ে দিলাম। পোস্তগুলো কিন্তু গোটাই দিয়ে দিলাম, বেটে কিন্তু দিইনি। আলু পোস্ত টমেটো সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে একটুখানি জল দিয়ে দেব, একটু সেদ্ধ ভালো হয়ে যাবে আর একটু মাখো মাখো থাকবে, খেতে বেশ ভালো লাগবে। আমাদের বাঙালি মানেই তো আলু পোস্ত, ডাল আলু পোস্ত হলে পরে প্রথম পাতে কোনো কথা হবে না। তো এখানে আলু পোস্ত হয়ে গেছে, নামানোর সময় একটুখানি চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকমভাবে এই তরকারিটা খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আলু পোস্ত কমপ্লিট। এবার বাকি রান্নাটাও করতে হবে আস্তে ধীরে সুস্থে, যেহেতু কোনো কিছুই আগে করেছিলাম না। আলু পোস্ত হয়ে যাওয়ার পর এবার মসুরের ডাল সম্বারা দেব পেঁয়াজ দিয়ে। সর্ষের তেলের মধ্যে 1 চিমটি গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিলাম, তারপরে একটুখানি পেঁয়াজও দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আগে থেকে মসুরের ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা সম্বারা দিয়ে দিলাম। এবার এর মধ্যেই পরিমাণ মতন একটু লবণ দিয়ে টকবক করে ফুটিয়ে নামিয়ে নিলে পরেই ব্যাস রেডি মসুর ডাল আলু পোস্ত পাঁপড় ভাজা, এই তিনটে একসঙ্গে থাকলে পরে মনে হয় না আর কোনো কিছুর প্রয়োজন পড়বে বাঙালিদের। তো যাই হোক, ওইদিককার কিছু রান্না কমপ্লিট। আর এই ইলেকট্রিক কেটলিটা দেখো নতুন এনেছে কালকেও বিশাল মেগা মার্ট থেকে। আগে যে ইলেকট্রিক কেটলিটা ছিল ওটা না নষ্ট হয়ে গেছে। ওটা বেশ ভালোই কয়েক বছর টিকলো, ছেলে পেয়েছিল জন্মদিনেতে, ভালোই কয়েক বছর টেকার পর এই যে নষ্ট হয়ে গেছিলো। আর ইলেকট্রিক কেটলিটা একটু বেশি প্রয়োজন পড়ে, কারণ ছেলে তো গরম জলে স্নান করে 12 মাস, ওকে কিন্তু আমি গরম জলে স্নান করাই। ওই উষ্ণ গরম জল থাকে, আমরা যে জলটা দিয়ে স্নান করি তার থেকে পরিমাণে একটুখানি গরম থাকে, ওই জন্য কেটলিটা কিন্তু আমাদের প্রয়োজন পড়েই। তো কেটলিটা এনেছে, ধুয়ে রেখে দিয়েছি। আর বাজার থেকেও দেখো বাজার করেও চলে এসেছে। আপেল এনেছে, পেঁয়াজ রসুন আদা আর 2টো আমও এনেছে। তো যাই হোক, ভালোই হলো, এখন তো আমের আচার খেতে বেশ ভালো লাগে। আর সবজির মধ্যে এনেছিল গাজর, পেঁপে, মটরশুঁটি, পটল, ভেন্ডি, অনেক কিছুই টুকিটাকি এনেছিল, কাঁচা লঙ্কাও এনেছিল। যাই হোক, সমস্ত সবজি গুছিয়ে রেখে দিলাম, তারপরে শুরু করে দিলাম আবারও রান্নাবাড়ি। তো চিকেন এনেছে, আজ একদম চিকেন কষা করব, একদম কষা, ঝোলের নাম নিশানা থাকবে না কিন্তু। তো চলো দেখতে থাকো কিভাবে চিকেন কষাটা করি। আলু 2টো ভেজে নিলাম। প্রথমে ভেবেছিলাম আলু দেবো না আজ, কারণ আমি একাই তো চিকেনটা খাই, বর তো খায় না। আর ছেলে খায়, ছেলেকেও এখান থেকে দিই। ছেলেটা কি করি বলো তো, একসঙ্গেই করে নিয়ে না ওরটা একটুখানি ধুয়ে দিই।
যদিও বা ঝালও এখন খেতে পারি, কিন্তু তবুও বাচ্চা মানুষকে না অত ঝাল মশলা আমি দিই না। চেষ্টা করি 5 বছর বয়স পর্যন্ত ওকে সাবধানে রাখার। আর এরকম রিচ খাওয়ার তো আমাদের বড়দেরই সহ্য হবে না, তো বাচ্চাদের কিভাবে সহ্য হবে বলো। ওই জন্য ওর খাওয়ার তো সবসময় আমি সমস্ত খাওয়ার ওর আমি আলাদাই করি। কিন্তু চিকেন মাটন যখন হয় তখন একবারেই আমাদের সঙ্গে করে নিয়ে একটু ধুয়ে দিই, তাহলেই ব্যাস হয়ে যায়। এক্সট্রাভাবে 2 পিস চিকেন আর ওর জন্য কি রান্না করব বলো তো, ওই জন্য একবারে করে নিয়ে ধুয়ে দিই। চিকেনটা ভালো করে ভেজে নিলাম, কারণ চিকেন আমি একটু ভালো করে আগে থেকে ভেজে নিয়ে সম্বারা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবার চিকেনটা ভালো করে ভেজে নিয়ে মশলা করে রেখেছি। মশলার মধ্যে ছিল আদা, জিরের গুঁড়ো, কয়েক কোয়া রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা। মশলাটা দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে এবার চিকেনটা কষিয়ে নেব। আজ কিন্তু কষাই হবে, আবারও বললাম আজ কিন্তু ঝোল হবে না। অন্যদিন একটু তবুও মাখা থুই, কিন্তু আজ না একদম শুকনো করেছিলাম, খেতে দারুণ হয়েছিল, দারুণ। তো বর যেহেতু খায় না, আজকে কিন্তু চিকেনটা পরিমাণে অল্পই আনতে বলেছি, যেহেতু ও খায় না, আমি আর ছেলেই খাই। আর অতিরিক্ত না একদমই ভালো লাগে না। এসব জিনিস 2-3 পিসই ঠিক আছে, অতিরিক্ত না আমার ভালো লাগে না। আগে খুব ভালোবাসতাম, কিন্তু এখন দিনে দিনে বয়স বাড়ছে, এখন কি আর ভালো লাগবে বলো এত রিচ খাওয়ার। তো যাই হোক, এদিকে ঝোল দিয়ে দিয়েছি, টকবক করে ফুটতে থাকুক। আর ফলগুলো যে এনেছে ফলগুলিও জায়গা মতন রেখে দেবো টুকরির মধ্যে ভরিয়ে। আর এখন আপেলের দাম আগুন ছোঁয়া, বাপরে, কিন্তু খেতে না বেশ সুন্দর মিষ্টি। তো যাই হোক, সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে এসে ঘরে চলে এলাম। ঘরে চলে এসে দেখো ছেলেটা কোটাটা বিছানা কেমন অগোছালো করে রেখেছে। ওর পাপা ডাক দিয়েছে, ও চলে গেছে। অন্যদিন না হলে ওই সমস্ত কিছু কিন্তু ঢুকিয়েই রেখে দেয়। তো যাই হোক, সমস্ত কিছু আমি ঢুকিয়ে রেখে দেব। আর রবিবার দিনে সবার ছুটি থাকলে পরেও কিন্তু আমাদের হাউস ওয়াইফদের কোনো দিনই ছুটি থাকে না, বরঞ্চ সেই দিনেই কাজটা বেড়ে যায়। কখনো কখনো বিরক্তিকর মনে হয়, কখনো কখনো ভালোবাসা সহকারেই করে নিই। যেহেতু সারা সপ্তাহে বাড়িতে থাকে না, একটা দিনই থাকে, তো চেষ্টা করি ভালো করেই সংসারের সমস্ত কাজ করেই মানিয়ে গুছিয়ে সবাইকে নিয়েই একসঙ্গে সবাই মিলে ভালোভাবে দিনটা কাটানোর। বাড়িতে তো তেমনভাবে থাকে না, সেই সকাল 10টার সময় যায়, রাত্রি 10টার সময় আসে। তো চেষ্টা করি সেই দিনটাতে একটু ঠিক মতন থাকার। তো যাই হোক, সমস্ত খেলনা ছেলে তুলে নিয়ে বিছানাটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম, ঘরটাও ঝাড়ু দিয়েছিলাম। আর সকালবেলা ঘর কিন্তু আমি মুছেও ছিলাম। তো প্রায় সমস্ত কাজ কমপ্লিট। এবার ছেলেকে স্নান করিয়ে নিজে স্নান করে চলে এলাম তোমাদের সামনে। তো স্নান করে মুখে যেহেতু কিছু দিই, তো ক্রিম বিস্কুট এনেছিল ছেলের আবদার পাপার কাছে, পাপা ক্রিম বিস্কুট খাবো। ওকে যেহেতু বাইরের জিনিস দিই না, কখনো কখনো ধরো আমার তো ইচ্ছে করে না কখনো কখনো খেতে, তো আমি যখন খাই যদি ভালো লাগে সেই জিনিসটাও আবারও আনতে বলে। তো ওকে দিয়েছিলাম, 1 পিসই কিন্তু দিয়েছিলাম। আর আমিও এখন দেখো বসে দেখে খাচ্ছি। তো খেয়ে দিয়ে ভিডিও থাম্বনেল তৈরি করিনি, থাম্বনেল তৈরি করব। আর টুকিটাকি একটু ভিডিওটাও এডিট করব। একটু একটু করে ভিডিওটা এডিট করি, একবারে করি না, কারণ একবারে করলে না অনেকটা চাপ পড়ে যায়, তাতে গিয়ে নিজেরই খুব অসুবিধা হয়। ওই জন্য একটুভাবেই আমি এডিটটা করে রাখি। তো দুপুর হয়ে গেছে, এখন ভাত খেতে বসে গেছি। চিকেনটা দেখো একদম কষা করেছি। আর রজনীদের বাড়ি থেকে একটু আমের আচার দিয়েছিল। তো এই হলো আজকে দুপুরের মেনু। তো চলো ভাতটা খেয়ে নিই, এতটুকু।